নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি শাহি পনিরের একটি দুর্দান্ত রেসিপি। দেখতে যেমন রিচ আর ক্রিমি লাগছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক এই শাহি পনির বানাতে কি কি উপকরণ লাগবে আর কিভাবে আপনারা সকলেই ঘরে সহজেই বানাতে পারবেন। খুবই সহজ পদ্ধতি এটা বানানো। চলুন দেখে নিই। প্রথমে দেখুন আমি এখানে পনির নিয়েছি। এখানে আমি হাফ কেজি পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি একটু কেটে নেব মোটা মোটা করে। প্রথমেই আমি একটু পাতলা করে পনির স্লাইসটা বার করে নেব। অনেকেই কিন্তু এই পনির রান্নার সময় পনিরটাকে একটু ভেজে নেয়, তবে আপনারা যদি শাহি পনির বানান সেখানে কিন্তু আমাদের পনিরটা ভাজতে লাগে না, আমরা কাঁচা পনিরটাই ব্যবহার করব। পনিরগুলোকে আমি একটু ট্রায়াঙ্গেল আকারে কেটে নিচ্ছি একটু মোটা করে। আপনাদের ইচ্ছে মতন যে যেমন পনিরটাকে কাটতে চান সেইভাবে কিন্তু কেটে নেবেন। সমস্ত পনির দেখুন আমার এদিকে কাটা হয়ে গেছে। আমি একই রকম করে সবগুলো পনিরকে কেটে নিয়েছি। আর আমাদের এরই সঙ্গে লাগছে পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কেটে নেবেন, মোটা পাতলা যেরকম কাটতে চান সেইভাবে কেটে নেবেন। আর এদিকে দুটো বড় সাইজের টমেটো নিয়েছিলাম, একটু আদা এবং 10 থেকে 12 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছিলাম। এবার এদিকে দেখুন আমি কটা কাজু 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। চলুন দেখিয়ে দিয়েছি আপনাদের আমাদের কি কি উপকরণ লাগবে। এরই সঙ্গে এদিকে দেখুন আমি কড়াও বসিয়ে দিয়েছি। কড়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার রান্নাটাকে শুরু করব। কড়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে সেই সময় আমি তেল দিয়ে দেবো। সাদা তেল, বেশি দেবো না, আমি সামান্য পরিমাণে দেবো। এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ মতন সাদা তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি একটু ভালো করে তেলটা অবশ্যই গরম করে নেব, যাতে করে এর মধ্যে থেকে একটু ধোঁয়া ছেড়ে যায়। তারপরে এদিকে দেখুন আমি একটা বড় এলাচ তেলের মধ্যে দিয়ে দেবো। এরই সঙ্গে সবার প্রথমে আমি রসুন দিয়ে দেবো। রসুনগুলোকে একটু ভাজা করে নিতে হবে আমাদের। রসুন, পেঁয়াজ, আদা সমস্ত মশলাই কিন্তু একটু ভাজতে হবে আমাদের। একটু ভেজে নিলে ভালো হয়। অনেকে হালকা সটে করে সেদ্ধ করে নেয়, সেরকম করলে হয়, কিন্তু এইরকম করে একবার করে দেখবেন মশলাগুলো একটু ভেজে নিয়ে, সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। এর আগে আমি সেদ্ধটাও করেছি, মানে একটু সটে করে নিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হয়, সেই ক্ষেত্রে সেটাও করেছি, সেটাও ভালো লাগে খেতে, কিন্তু তার চাইতেও এইটা যেন বেশি ভালো লাগে খেতে। তাই দেখুন আমি এখানে আদা রসুনের সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমরা মিডিয়াম করেই পেঁয়াজটাকে ভাজবো। আর এই মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু মোটামুটি পনিরের আমাদের 60% রান্না হয়ে যায়। আর এইটা খুবই সহজ, খুবই চটজলদি তৈরি হয়ে যায়। আমাদের আলাদা করে কোনো বাটাবুটির কোনো দরকার হয় না। জাস্ট এই মশলাটা একটু ভালো করে ভেজে ঠান্ডা করে ব্লেন্ড করে নিলেই কিন্তু পনিরের রেসিপিটা মোটামুটি 60 to 70% মতন ভেবে নিন তৈরি হয়ে যায়। আর এদিকে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি সবসময় বলি পেঁয়াজ ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিলে পরে সেই রান্নার কালারটা বেশি ভালো হয়, তাই আমি সবসময় প্রথমে হলুদ গুঁড়োটা অবশ্যই দিয়ে দিই। পেঁয়াজ 50% ভাজা হয়ে গেছে, আরও একটু আমি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজতে 5 থেকে 6 মিনিট মতন সময় লেগেছিল। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে পেঁয়াজ ভেজেছিলাম। আর এবার আমি টমেটোগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন কিন্তু সমস্ত জিনিস আমি একসঙ্গেই ভেজেছিলাম। এই 3টে জিনিস যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই টমেটোটাকে দিয়ে দেবো। টমেটো দিয়ে আমি এইটাকে এবার ভালো করে সুন্দরভাবে ভেজে নেবো, যতক্ষণ না টমেটো আমাদের ভালোভাবে গলে যায়। মানে টমেটোটাকে নরম করে নিতে হবে। টমেটো দেওয়ার পরেই কিন্তু একটু সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি টমেটো দেওয়ার পরেই কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি। অবশ্য আপনারাও কিন্তু টমেটো দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবেন, তাতে করে কিন্তু টমেটো আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, কোনো রকমের জল দেবো না, কারণ টমেটোর মধ্যে থেকে জল বেরোবে একটু, তাই আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, যেহেতু টমেটোর আমাদের খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখুন আমাদের কিন্তু মোটামুটি টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আরও আমি 1 মিনিট একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেই ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো করে দেখুন খুন্তি দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আমাদের শাহি পনিরের জন্য মশলা তৈরি হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ঢেলে এই মশলাটাকে খুব ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। একদম গরম গরম ব্লেন্ড করবেন না, এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেবেন। আমিও দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে এবার এটাকে সুন্দরভাবে একদম পুরো ভালো করে ঠান্ডা করে নেবে, যতক্ষণ না আমাদের এই পুরো মশলাটা রুম টেম্পারেচারে এসে যায় ততক্ষণ আমি ঠান্ডা করব। ঠান্ডা করার পরেই কিন্তু এই মশলাটাকে ব্লেন্ড করব।
10 মিনিট পর আমি চলে এসেছি। আমাদের মশলা 10 মিনিট একটু পাখার নিচে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে সুন্দরভাবে গ্রাইন্ড করে পেস্ট করে নেব। আর এরই মধ্যে আমাদের যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, কাজুটাকেও দিয়ে দেবো আমি। এখানে আমি 10 থেকে 12টা কাজু ভিজিয়েছিলাম। কাজুটা অবশ্যই দেবেন, কাজু দিলে কিন্তু এর টেক্সচারটা অনেক একদম ক্রিমি মতন হয় আর স্মুথ হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর গ্রেভিটাও কিন্তু আমাদের কাজু দেওয়ার কারণে কিন্তু গাঢ় হয়। তাই অবশ্যই কিন্তু আপনারা কাজু দেবেন এই রান্নাতে। আপনারা চাইলে কিন্তু এই মশলার মধ্যে কাজু এবং চারমগজ দুটো মিশিয়েও দিতে পারেন, কিন্তু কাজুটা অবশ্যই দেবেন। আমি প্রেফার করব কাজুটাই দেওয়ার জন্য। আর একটু সামান্য আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার খুব ভালো করে সুন্দর করে একদম মিহি করে কিন্তু এই পেস্টটাকে করে নিতে হবে। চলুন এই পেস্টটাকে আমি করে নিচ্ছি। আমি খুব ভালো করে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একদম স্মুথ পেস্টটা তৈরি হয়েছে। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, খুবই সুন্দর কিন্তু এই পেস্টটা তৈরি হয়ে গেছে। আর হলুদ দেওয়ার কারণে খুব সুন্দর রঙটাও লাগছে দেখতে। এবার আমরা ওই একই কড়াতেই, যাতে আমরা পেঁয়াজ, টমেটো আর আদা রসুন ভেজেছিলাম, সেই কড়াতে একটু সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু কম দিতে হবে, কারণ আমরা মশলা ভাজার সময় তেল দিয়েছিলাম বেশ মোটামুটি। আর এই সময় আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। আর তেলটা একটু গরম করে নিতে হবে, তারপরে আমাদের ব্লেন্ড করা সেই মশলাটাকে দিয়ে দিতে হবে। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত সবই মশলা দিয়েছিলাম, তাই আমি আর কিছুই অ্যাড করব না। ডাইরেক্ট আমি তেলের মধ্যে এই মশলাটাকে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। জল মানে মিক্সার জারটাকে ধুয়ে একটু সামান্য পরিমাণে কিন্তু জল দিতে হবে। প্রথমেই মশলাটাকে একটু কষিয়ে নিই আমি। যেহেতু মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই আমাদের বেশি সময় লাগবে না এই মশলাটাকে কষাতে। জাস্ট একটু গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে রাখবো, কারণ হচ্ছে এইটা যেহেতু একটা ক্রিমি টেক্সচার মশলা, আর এটা একটু মানে এদিক ওদিক ছিটিয়ে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখছি। লো করে এবার এই মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। যেমন আমি প্রথমেই আমি কোনো লঙ্কা দিইনি কোনো রকম, তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু যখন আমরা পেঁয়াজ, রসুন, আদা সব ভেজেছিলাম সমস্ত মশলা, সেই সময় 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমার কাঁচা লঙ্কা ঘরে শেষ হয়ে গেছিলো, তাই আমি কাঁচা লঙ্কাটা দিতে পারিনি। আর আমি একটু পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রঙটা খুব সুন্দর লাগে দেখতে। আর একটু সামান্য লবণ দিয়েছি। লবণটাও কিন্তু প্রথমে আমি দিয়েছিলাম, সেটাই মাথায় রেখে আমি এই সময় লবণটা দিয়েছি। আর এখানে আমি পনির মশলা অ্যাড করে দিয়েছি, শাহি পনির মশলা। পনির মশলাটা অবশ্যই অপশনাল, থাকলে দিয়ে দেবেন, আর না থাকলে কোনো অসুবিধে নেই, না দিলেও হবে। এবার সুন্দরভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলা আমাদের মোটামুটি ভাজা ছিল, মানে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত জিনিস ভালোভাবে ভাজা ছিল, তার জন্য আমি মশলাটা আর বেশিক্ষণ ভাজবো না। একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি, মানে একটু চিনি দিয়েছি। যেহেতু আমাদের শাহি পনির কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই আমি হাফ টেবিল চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর আমি 2 মিনিট আরও গ্যাসের ফ্লেম লো করে রেখে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল অবশ্যই একটু গরম করে দেবেন, গরম জলটা দিলে পরেই ভালো হয়। আমি এবার একটু মিক্সার জারটা ধুয়ে আর একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, সেই জলটাকেই আমি দিয়ে দেবো। মিক্সার জার ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। জলটা অবশ্যই মাখো মাখো রাখতে হবে এই গ্রেভিটা, সেই হিসাবেই দিয়ে দেবেন। জলটাকে আমি এবার ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত পনিরগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করেই রাখবো। মিডিয়াম করে রেখেই পনিরগুলোকে আমি অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এইটাকে একটু ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো। ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন কস্তুরি মেথিকে একটু ক্রাশ করে নিয়েছিলাম, সেই কস্তুরি মেথিটা দিয়ে দিয়েছি। এরই সঙ্গে আমাদের হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে মার্কেটের গরম মশলাটাও দিতে পারেন। আর আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট আরও রান্না করে নিলেই আমাদের এই পনির রেসিপিটা সার্ভ করার জন্য রেডি। আর এই পনির কিন্তু লুচি, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান, ভাত, তারপরে ফ্রাইড রাইস, আপনাদের পছন্দ মতন যে কোনো জিনিসের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু লাগে, আর ততটাই কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়।
আজকের এই শাহি পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই আজকের শাহি পনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আবার আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।